হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো আছি। আর তোমরা ভালো রকমই জানো আমরা কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত আছি যে হুগলি বিশ্ব ইজতেমা, সেখানে এখন কিন্তু সকালের টাইমে লোকজন কিন্তু অনেক পরিমাণে লোকজন বাড়িতে চলে গিয়েছে। সে সত্ত্বেও মাঠে এতটা পরিমাণে লোক আছে সেটা কিন্তু ধারণার বাইরে, যে এত পরিমাণে লোক আছে টোটাল এরিয়াতে। তো আমরা কিন্তু টোটাল একটা সাইডে চলে আসলাম, কারণ এখান থেকে আমরা কিছু ফুটেজ কালেক্ট করব। আর আমরা যে সাইডে আছি এ কিন্তু আলু চাষ হয়ে আছে। আলু দেখো, সাইজগুলো কিন্তু ছোট্ট ছোটো, কারণ গাছগুলো কিন্তু বেশি দিন লাগানো হয়নি, কিছুদিন আগে কিন্তু গাছগুলো লাগানো হয়েছে। তো আমরা যে সাইডে আছি এখান থেকে কিন্তু ইজতেমার যে মাঠটা বহুত বড় এরিয়া, আমরা টোটাল কিন্তু পিছন সাইডে চলে আসলাম। আর এখান থেকে আমরা টোটাল কিন্তু সামনের যতটা পারি আমরা কিন্তু ভিউজ ক্যাপচার করব। সাথে কিন্তু আমি একা আছি না, সাথে আমার ভাইরা আছে, বাবুর ছেলেরা সবাই আছে এবং সাথে বাবু আছে। তো আমরা কিন্তু চারজন এই পাশে চলে আসলাম। এখান থেকে টোটাল ড্রোন ভিউ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে ইজতেমার মাঠে এখন দিনে মারের সময় যে ভিউটা কেমন কি লাগে সেটা কিন্তু ইনশাল্লাহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা অবশ্য পুরোপুরি দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবে। তো চলো ড্রোনটাকে বার করা যাক। A few moments later. আমাদের ড্রোন কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। তো চলো ড্রোনটাকে ফ্লাইং করি, কারণ আমরা কিন্তু ফাঁকা জায়গায় চলে এসেছি, কেউ কোনো কথা বলার জায়গা নেই। তো চলো তো চলো ইনশাল্লাহ এবার সিধা সামনের সাইডে যাওয়া যাক। মাশাআল্লাহ, জাস্ট লোকজন দেখো। তো আমরা কিন্তু অনেক দূর চলে গিয়েছি, আর টোটাল আমরা যে হাইটে ফ্লাইং করছি সে হাইটে কিন্তু কোনো প্রকার কারেন্টের তারটার কিছু নেই। তাহলেও আমরা একটু উঁচু করে নেব যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমরা একটু হাইটে ফ্লাইং করছি, জাস্ট লোকজন দেখো চতুর সাইডে কি পরিমাণে লোকজন মাঠে। সামনে কিন্তু আমরা কারেন্টের তার দেখতে পাচ্ছি, যেটা কিন্তু 33,000 ভোল্টেজের তার আছে। তো আমরা তার উপর দিয়ে যদি বেরিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ কোনোটাই কোনো অসুবিধা হয় বলে মনে হচ্ছে না। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা তার উপর দিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, তো আমরা কিন্তু 33,000 ভোল্টেজের তার উপর দিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছি। আর দেখো টোটাল ভিউটা দেখো, কতটা পরিমাণে লোকজনের ভিড় সামনে, বাহ, জাস্ট দেখার মতো। এখানে মানুষের কোলাহলটা দেখো, কত মানুষ জাস্ট খালি এই এরিয়াটায় আছে। এই এরিয়াটায় কতটা মানুষ আছে দেখো শুধু। মাশাআল্লাহ, মানুষের ভিড়টা দেখো, এটা দেখার মতো কিন্তু দৃশ্য, যে এত মানুষ এখনও কিন্তু মাঠে বসে আছে সবাই কম বেশি, জাস্ট দেখার মতো। তাহলে ভাবো বিশ্ব ইজতেমাতে কত মানুষ না জানে এসেছে এখানে, এই ইজতেমাতে ঘুরতে, এই ইজতেমাতে জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়তে এবং নিজের দিনকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে এবং আল্লাহর পথে ফিরে আসার জন্য। দেখো কত মানুষ, মাশাআল্লাহ। আমরা ড্রোনটাকে একটু হাইটে ডাউন করি, জিনিসগুলো দেখতে খুব সুবিধা হবে। মাশাআল্লাহ, আমরা কিন্তু বহুত দূর চলে গিয়েছি। টোটাল এরিয়াটা কিন্তু ঘুরে তোমাদেরকে ক্যাপচার করে দেখাচ্ছি। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ ওপর থেকে, ভিতর সাইডে কিন্তু যা মানুষ আছে সেগুলো তো বলার নয়। বাইরে যতটা দেখতে পাচ্ছ তার থেকে বেশি কিন্তু ভিতর সাইডে আছে। তো এটা কিন্তু এক এক জায়গার এরিয়া কিন্তু এক এক জায়গায় ভাগ আছে, তো সেই হিসেবে লোকজন কিন্তু সেখানে আছে। তো আমরা যেখান থেকে বর্তমানে যাচ্ছি এটা কোন এরিয়া হতে পারে সঠিক কিন্তু আমি বলতে পারবো না, কারণ ড্রোন আকাশে ফ্লাইং অবস্থায় বলা সম্ভব নয়, যে নিচের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি না। তো এখান থেকে সরু সরু রাস্তা আছে যেখান দিয়ে কিন্তু মানুষ হাঁটাচলা সব কিছুই করছে। জাস্ট লোকজনের ভিড়টা দেখো, কত পরিমাণে লোকজন এসছে এখানে। তো এটা কিন্তু টোটাল ইজতেমার ভিউ দেখাচ্ছি। আর আজকে কিন্তু আজকে কিন্তু শেষ দিন, কিছুক্ষণ পরেই শেষ দোয়া হয়ে যাবে। যাওয়ার পরে যে যার বাড়ি যে যার এরিয়ায় কিন্তু ফিরে যাবে। তো আমরা ড্রোনটা ফ্লাইং করছি ঠিক পুকুরে এই পাশ থেকে। তো এবার আমরা ড্রোনটাকে ঠিক আমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে ঘুরে ঘুরে কিন্তু দেখালাম, আরও কিছু জিনিস দেখায়। চলো একটু মাঠের সাইডে, আদার্স সাইডে লোকজন কেমন যাতায়াত করছে। জাস্ট মাঠে লোক দেখো, কি পরিমাণে লোকজন মাঠ থেকে যাচ্ছে। সবাই কিন্তু মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এক একজনের গাড়ি পার্কিং কিন্তু এক এক এরিয়ায় আছে, যার জন্য সবাই কিন্তু মাঠ দিয়েই যাচ্ছে।
তো কিন্তু টোটাল এরিয়া তোমাদেরকে কম বেশি আমি দেখিয়েছি ড্রোন ফুটেজের মাধ্যমে। তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরকম ইউনিক ব্লগ আর কিন্তু নিয়ে আসতে চলেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো লেটস গো।